Assalamu alaikum everyone. Welcome to Science Teacher Academy. I hope you all are doing it. Alhamdulillah, I'm also fine by the grace of Allah. This is Shain Allah in front of you and speaking to you. And I will be your instructor today. Today, our second class. In this class, we will learn our topics. That topics is very important and interesting, and also it's a complex. Right now, you can ask me, Bhaiya, why did you say it's a complex? Because I say it's a complex. Because so many students ask me, Bhaiya, when will I use the and when will I use the? If you can see, there is a one clue. I can say that if I say easily, যদি আমরা সহজভাবে বলতে চাই, এই তাদের সিভি দিয়ে আমরা এটা সহজেই মনে রাখতে পারি কখন আমরা তা ব্যবহার করব এবং কখন আমরা দি ব্যবহার করব। যদিও যদিও দা যদিও দা ওয়ার্ডটা দেখতে একই হলেও উচ্চারণটা ভিন্ন হবে। কখনো 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 দা ব্যবহার হবে, কখনো 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 দি ব্যবহার হবে। তাই কখন আমরা দা ব্যবহার করব, কখন আমরা দি ব্যবহার করব, আজকে আমরা এই বিষয়টাই শিখব দাদির সিবি দিয়ে। খুব সহজে এটা মনে রাখা যায় দাদির সিবি দিয়ে। দা ইন্ডিকেটস দ্যাট is C and D indicates that B. That means when we see when we can see consonant, that means we can use the. But when we can see vowel, that in that times we can use the. যদি আমি সহজে বলতে চাই, যখন আমরা কনসোনেন্ট দেখব, কোনো অক্ষর বা কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যখন কনসোনেন্ট দেখব, তখন আমরা দা ব্যবহার করব। বাট যখন আমরা কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল দেখব, সেই সময় আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। ইটস রাইট নট। যদি তুমি বলো আমাকে ইটস রাইট, আই ক্যান সে দ্যাট নট, ইটস রং। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে রাইট অ্যান্সার ইজ যখন আমরা কোনো শব্দের প্রথমে কনসোনেন্ট সাউন্ড পাবো। সাউন্ড ইজ ভেরি ম্যান্ডেটরি। যখন আমরা কোনো ওয়ার্ডের বা কোনো অক্ষরের, কোনো লেটার এর প্রথম অক্ষর কনসোনেন্ট সাউন্ড পাবো, তখন আমরা দা ব্যবহার করব। কিন্তু যখন কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর ভাওয়েল সাউন্ড পাবো, তখন আমরা দি ব্যবহার করব। You can see there are so many example, and you can see the pen. এখানে কিন্তু আমরা বলতে পারবো না দি ফ্যান কিন্তু বলা যাবে না। এখানে বলতে হবে the fan, the top, the table, the country, the chair, the light, the fan, and that's it. But there is another is first one is e mean আমরা জানি ভাওয়েল 5টি। ইংলিশ বর্ণমালায় 26টি লেটার আছে। বাট এখানে 5টা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কি আমরা জানি? এ ই আই ও ইউ। এই 5টা ভাওয়েল যেখানে এই 5টা ভাওয়েল সাউন্ড পাবো, তার আগে দি ব্যবহার করবো। কি ব্যবহার করবো? দি ব্যবহার করবো। এখানে কিন্তু আমরা দা ব্যবহার করতে পারবো না। সো দি egg, দি এলিফ্যান্ট, দি আমব্রেলা, দি এনামেন্ট। মজার ব্যাপার হচ্ছে আমরা সকলেই ব্যবহার করি, অনেক সময় আমরা বলে থাকি দা ইন দ্য আফটারনুন। যদি আমি তোমাকে বলি এটা রাইট প্রনাউন্সিয়েশন অর নট প্রনাউন্সিয়েশন, you can see in the afternoon, this pronunciation right or not? যদি আমাকে প্রশ্ন করো ভাইয়া ইটস রাইট অর নট, আমি বলবো ন, এটা হচ্ছে টোটালি রং। কারণ এখানে দেখতে পাচ্ছ প্রথম আফটারনুনের প্রথম ওয়ার্ড ইজ ভাওয়েল। আমি আগেই তোমাদের বলেছি যদি কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর ভাওয়েল সাউন্ড পাও, তার আগে অবশ্যই কি ব্যবহার হবে? কি উচ্চারণ হবে? তাই এর উচ্চারণ দি এর মতো হয়ে যাবে। এটার উচ্চারণ হবে কি? ইন দি আফটারনুন। দেখো আরেকটা উদাহরণ দিলে তোমরা আরো ক্লিয়ার হবা।
অনেস্ট, অনেস্ট ম্যান। এখানে আমরা কি প্রনাউন্সিয়েশন করবো, দ্য অনেস্ট ম্যান অর দি অনেস্ট ম্যান। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইচ একটা কনসোনেন্ট লেটার, এইচ একটা কনসোনেন্ট লেটার। তো কনসোনেন্ট আগে অবশ্যই কি বসে আমরা জানি, দা বসে। তাহলে দা অনেস্ট ম্যান, ইটস আ রাইট অর নট? আমি বলবো ইটস আ নট, ইটস আ নট কারেক্ট। বিকজ অনেস্ট এইচ উচ্চারণ, এইচ থাকলেই যে আমাদের দা ব্যবহার করতে এরকম কিছু নাই, এরকম আমি বলি নাই। আমি কি বলছি, যদি তোমরা কখনো ভাওয়েল সাউন্ড পাও তখন তোমরা দা ব্যবহার করবে আর দি ব্যবহার করবে, আর যখন তোমরা কনসোনেন্ট সাউন্ড পাবে তখন তোমরা দা ব্যবহার করবে। এখানে দি অনেস্ট, অনেস্ট, দি অনেস্ট, অনেস্ট, অনেস্টটা কি, অনেস্ট ও এর মতো উচ্চারণ হয়েছে, ও এর মতো উচ্চারণ হয়েছে, ও ও এর মতো উচ্চারণ হয়েছে। এই যে ও এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য ও কি একটা ভাওয়েল, ও কি, ও একটা ভাওয়েল। তাই আমরা ও এর আগে কখনো দা ব্যবহার করতে পারবো না, তাই এখানে অবশ্যই দি ব্যবহার করতে হবে, দি অনেস্ট ম্যান। আশা করি সকলেই বুঝতে পারছো। আই হোপ আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড। Thank you so much. Thank you for watching this video. Allah Hafiz. See you in the next video. And another thing is, if I like my video, pray for me and support me, and don't forget like, comment, subscribe. Allah Hafiz. See you in the next class. Tata.